আমরা একটা ছোট্ট হাজি রুমাল দিয়েছি নামাজ পড়ার জন্য, একটা মাথায় টুপি দিয়েছি আমরা, আর দুইটা তসবিহ দিয়েছি আল্লাহ তাআলা জিকির আজগার করার জন্য, এবং কোরআন শরীফ শিক্ষার জন্য আমরা একটি কায়দা ওনাকে উপহার দিচ্ছি, এবং নামাজ শিক্ষার জন্য ছোট্ট একটি নামাজ শিক্ষা বই দিচ্ছি, এবং দুইটা আপনার সুরমা দিচ্ছি যেটা চোখে ব্যবহার করা হয় সুন্নাহ, এবং দুইটা আমরা আতর দিচ্ছি, যে দুইটা আতর উনি ব্যবহার করবেন। শুধু তাই নয়, আমরা চেষ্টা করব আগামীতে ওনার জন্য কোনো আর্থিক সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়ে আমরা চেষ্টা করব, এবং আপনারাও সকলেই চেষ্টা করবেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত নেপা ইউনিয়নের বাকসপোতা গ্রামে। আমরা শুনেছি যে আমাদের একজন নবমুসলিম আঙ্কেল, উনি হিন্দু ধর্ম ত্যাগ করে উনি ইসলাম ধর্ম কবুল করেছেন। আমরা এই জন্য এই বাসায় আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি বাবু। শুনলাম আপনি নাকি ইসলাম ধর্ম কবুল করেছেন। জি, আমি ইসলাম ধর্ম কবুল করছি। আপনি কি কারো ভয় ভীতিতে ইসলাম কবুল করেছেন, না স্বেচ্ছায় ইসলাম কবুল না করেছেন? না, আমার মন থেকে আমি ইসলাম ধর্ম কবুল করছি। আমার কেউ ভয় ভীতি দিইনি, আমার মন থেকে আমি ইসলাম ধর্ম কবুল করছি। আলহামদুলিল্লাহ। ইসলাম কবুল করার আগে আপনার নাম কি ছিল? ইসলাম কবুল করার আগে আমার নাম ছিল অরুণ কুমার দাস। ইসলাম কবুল করার পরে নাম রাখছি মোহাম্মদ হারুন আল রশিদ। আপনারা কতজন মিলে ইসলাম কবুল করেছেন? আমরা 3 জন মিলে করছি, আমি, আমার মা, আমার স্ত্রী। আলহামদুলিল্লাহ, আপনারা 3 জন ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। তো আপনার বর্তমান সাংসারিক অবস্থা কেমন? বর্তমান সাংসারিক অবস্থা তেমন একটা ভালো না, নিজের কোনো জায়গা জমি নেই। আমি এই যে দেখছেন আমার বাসাটা, আমি পরের জায়গায় ঘর করে আছি। এই জায়গাটাও আপনার না? না, এই জায়গাটা আমার না। শুধু এই বাড়িটুকু ঘরটুকু আপনার? ঘরটুকু আমার। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক উদারত আহ্বান, যা আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, ধনী আছেন, আপনারা সকলেই সহযোগিতার হাত যদি একটু বাড়িয়ে দেন আমার এই নতুন নবমুসলিম আঙ্কেলের জন্য, তাহলে হয়তোবা উনি একটু ভিটা কিনে একটু মাথা গোঁজার ঠাঁই পাবে। হ্যাঁ, এই জন্য আপনারা সকলেই একটু এগিয়ে আসুন। আর আমার ক্ষুদ্র প্রচেষ্টায় উনি যেহেতু নতুন ইসলাম কবুল করেছেন, উনি এখনও নামাজ কালাম বা কোরআন হাদিস কোনো কিছুই স্টাডি করতে পারেনি বা শিখতে পারেনি। তো এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় এগুলো বের করো। আমরা একটা ছোট্ট হাজি রুমাল দিয়েছি নামাজ পড়ার জন্য, একটা মাথায় টুপি দিয়েছি আমরা, আর দুইটা তসবিহ দিয়েছি আল্লাহ তাআলা জিকির আজগার করার জন্য, এবং কোরআন শরীফ শিক্ষার জন্য আমরা একটি কায়দা ওনাকে উপহার দিচ্ছি, এবং নামাজ শিক্ষার জন্য ছোট্ট একটি নামাজ শিক্ষা বই দিচ্ছি, এবং দুইটা আপনার সুরমা দিচ্ছি যেটা চোখে ব্যবহার করা হয় সুন্নাহ, এবং দুইটা আমরা আতর দিচ্ছি, যে দুইটা আতর উনি ব্যবহার করবেন। শুধু তাই নয়, আমরা চেষ্টা করব আগামীতে ওনার জন্য কোনো আর্থিক সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়ে আমরা চেষ্টা করব, এবং আপনারাও সকলেই চেষ্টা করবেন। এবং আঙ্কেলের কোনো বিকাশ নাম্বার আছে? জি, আমার বিকাশ না, নগদ নাম্বার আছে। নগদ নাম্বার আছে? নাম্বারটা কি বলতে পারবেন? হ্যাঁ, পারবো। জি বলেন। 951 01951 43 17 14। 43 17 14। 01951 43 17 14। জি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ওনার নগদ নাম্বারটা শুনতে পেয়েছেন। যারা ওনাকে সহযোগিতা করতে চান, এই নাম্বারে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করতে পারেন। এই বলে আজকে আমরা এখানে ভিডিও সমাপ্ত করছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবথেকে উত্তম ধর্ম যদি থাকে সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত প্রিয় জীবন ব্যবস্থা, দ্বীনি ব্যবস্থা ইসলাম। সেই ইসলাম উনি কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাকি জীবনটা ওনার ইসলামের উপরে অটুট রাখেন সেই দোয়া করি, এবং সাংসারিক এই পরিবেশ যেন আরও উন্নতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বারাকা দান করেন, এবং আমরা যারা আছি সকলেই যেন সার্বিক দিক দিয়ে ওনাকে সহযোগিতা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।